আসসালামু আলাইকুম। যত যা কিছু বলেন না কেন কিন্তু বুকে অনেক কষ্ট, কারণ আমাদের প্রতিবেশী তোরা নদী যেভাবে ভাঙতেছে, মানে এটা মানার মতো না। কিন্তু আরেকটা জিনিস দেখলেও বলতে হবে, পাপ কখনো বাপরে ছাড়ে না। এই জায়গাটা সবাই ঘুরতে আসে, সুন্দর একটা জায়গা, কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণ গুনাহ হয়, যেটা কিছুক্ষণ থাকার পরে বুঝলাম আর কি। এই জন্য আল্লাহ তাআলা যা কিছু করে আসলেই মানুষের ভালোর জন্য করে। দেখেন কি পরিমাণ নদী ভাঙতেছে। যতই যা হোক না কেন কিন্তু আমরা তো ভোলাবাসী, ভোলার জন্য আমাদের মায়া আছে। যেভাবেই হোক না কেন দেশের কর্মজীবনে যারা চাকরিজীবী বা দেশের দায়িত্বে যারা আছেন তারা অবশ্যই জিনিসটারে মাথায় নেবেন, যাতে করে আপনার পার্শ্ববর্তী যারা থাকে তারা একটু সুন্দর মতো বসবাস করতে পারে। এই জিনিসটা খুবই খেয়াল করবেন। একটু কষ্ট করে হজরত জিনিসটা দেখান, যে নদীটা কীভাবে ভাঙতেছে জিনিসটা দেখান। যত আমরা যা বলি না কেন কিন্তু বুকে কিন্তু অনেক কষ্ট। এইভাবে নদী ভাঙতেছে, পার্শ্ববর্তী মানুষগুলা হাহাকার করে কান্না করতেছে। পাশে যদি আমরা আপনারা যদি কেউ যদি সাহায্য না করি তাহলে এটা কখনো সম্ভব না এই কাজগুলো করা। এই জন্য সরকারের কাছে আমরা আকুল আবেদন করি, সরকার যেভাবে হোক না কেন নদীটা বাঁধানের ব্যবস্থা করেন যেন। আসসালামু আলাইকুম।